আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন একটা প্রজেক্টে পরিচয় করিয়ে দিব, যে প্রজেক্টের কথা আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলেছি, যে বাংলাদেশের সবচেয়ে বড় ভিআরএফ এয়ার কন্ডিশনার প্রজেক্ট। তো আজকে আসলে অনেকে আমার কাছে বারবার রিকোয়েস্ট করেন যে ভাই, একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেক্টের ভিডিও দেখেন। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আর কন্টিনিউ তো ভিডিও করা সম্ভব না। হতে পারে আমি সপ্তাহে একদিন করে একটা আপডেট দিতে পারি আপনাদের, যেমন শুরু থেকে কি কি কাজ হয় এভাবে করতে গেলে তো এটা সারাক্ষণ ভিডিওর উপরেই থাকতে হবে। আর যেহেতু আমি ডিজাইনার, আমি তো সবসময় হেড অফিসে দেখা যায় যে মাসে একদিন সপ্তাহে একদিন আমি প্রজেক্ট দিতে আসি। এই যে দেখতে পাচ্ছেন কিছু ডাকটা আমরা হ্যাঙ্গিং করছি, এই ডাকটা আসলে আমরা ফাইনাল কাজের জন্য না, উপরে এই রেড কালারের যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা ফায়ারের পাইপ, এই ব্ল্যাক কালার যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের ড্রেন পাইপের ইনসুলেশন করা হয়েছে। এটা আমরা মকআপ রুম চিনেন তো? যারা নতুন তারা হয়তো চিনেন না। মকআপ রুম হচ্ছে কোনো একটা রুমকে দেখানোর জন্য, শো আপ করার জন্য যে রুমটা করা হয় মকআপ। এই যে জায়গাটাতে আসছি আমি এখন, এই জায়গাটা আমাদের আসলে আউটডোর বসবে। এই যে জায়গা থেকে দেখলাম ওখানে দুইটা আউটডোর বসবে, আর এই জায়গাতে দুইটা আউটডোর বসবে। এখানে প্রত্যেকটা ফ্লোরে, এটা 13 তলা একটা বিল্ডিং, প্রতিটা ফ্লোরে এই পজিশনে টোটাল ফ্লোরে আমাদের এই আউটডোরগুলো এই সোজাই বসবে। ওই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ওই যে এই পাশে একজন লোক, সে আমাদের এই সামনের যে ব্যক্তিটা, সে হচ্ছে আমাদের আসলে যে যাদের বিল্ডিংটা আসলে তাদের ইঞ্জিনিয়ার। আর ওই আমাদের যে মুরব্বি করে যে লোকটা দেখতে পাচ্ছেন, যার কথাটা আমি এর আগেও অনেকবার বলেছি, ইনি হচ্ছে, আর এই যে কালো গেঞ্জি পরা, তো ইনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার। সেই এই প্রজেক্টে দেখাশোনা করবে। আর এই যে শার্ট গায়ে দেওয়া যে ছেলেটা দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমাদের ডাক্তের সুপারভাইজার বলতে পারেন। সে সুপারভাইজার না, কিন্তু সুপারভাইজারের মতো দায়িত্ব নিয়ে সে কাজ করতে পারে, খুব ভালো টেকনিশিয়ান। তো তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমরা কাজ একবারে শুরু করি নাই, কিন্তু মকআপ আজকে আমাদের যে এই বিল্ডিংটা যারা কিনে নিয়েছে তারা ভিজিট করতে আসবে, এই জন্য একটা শো আপ করে দেখানো হয়েছে। তারা যদি এপ্রুভ দেয়, আমরা হয়তো বা শনিবার থেকে ফুল পুরা দমে আমরা প্রজেক্টে কাজ শুরু করে দেবো। কিন্তু দেখাই, আমি আপনাদের এখন একটু দেখাই যে আমাদের এই ফ্লোরটা আসলে কত বড়। এই যে এই দিক দিয়ে এই যে এই জায়গা পুরাটা এয়ার কন্ডিশনিং হবে, এটা পুরাটা এয়ার কন্ডিশনিং হবে। এটা কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে 12,000 স্কোয়ার ফিট। ওই যে সামনে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা মনে আরও একটু বেশি, 14,000-এর মতো হওয়ার কথা, আমার এক্সাক্টলি মনে নেই। তো বিল্ডিংটা কিন্তু নিচের বেসমেন্টটা এক, কিন্তু উপরে টাওয়ার 1 টাওয়ার 2 মানে দুইটা বিল্ডিং হয়েছে, আলাদা হয়েছে। তো আমি বারবার বলি যে বাংলাদেশে এত বড় ভিআরএফ এয়ার কন্ডিশনের প্রজেক্ট এর আগে হয়নি। হ্যাঁ, হতে পারে, সেটা আলাদা আলাদা বিল্ডিংয়ে এবং কি আলাদা আলাদাভাবে কাজ হয়েছে। প্রথমে 5 ফ্লোর হতে পারে, তারপরে আবার 5 ফ্লোর হতে পারে। একসাথে এত বড় ভিআরএফ এয়ার কন্ডিশনিং প্রজেক্ট বাংলাদেশে একটাও হয়নি। কারণ আসলে ভিআরএফ এয়ার কন্ডিশনিং এত বড় প্রজেক্ট আসলে কেউ করে না, সবাই ওই সময় চিলা সিস্টেমই করে। আমি এই দিকে যাচ্ছি যে আসলে কত দূর দেখানোর জন্য যাচ্ছি যে ফ্লোরটা আসলে কত বড়। এই যে এই দিক দিয়ে, তো এই বিল্ডিংটা মানে চতুর্দিক দিয়ে, তো এইটা হচ্ছে এল শেপে, পাশেরটাও এল শেপে, তো দুইটা মিলে চারকোনা টাইপের। এই যে এই দিক দিয়ে, এইটা ওই শেষ মাথা পর্যন্ত পুরাটা আমাদের ডাক্টের টাইপ ভিআরএফ এয়ার কন্ডিশনিং হবে। তো আমি তো পর্যায়ক্রমে দেখাবো। আমি আসলে এই দিক দিয়ে যাচ্ছি, এখানে আমাদের আউটডোর বসবে। আউটডোর লোকেশন আমাদের এখানে 3টা আউটডোর বসবে এখানে। আর এই যে আমরা নিচে চলে আসছি, তো আমরা আজকে আসলে 2টা প্রজেক্ট ভিজিট করব। এই জন্য এখানে আমাদের ওয়ার্কশপ এখনও রেডি করা হয়নি। আজকে যে আমরা এই জন্য আমরা একটু বাইরে শীটগুলো বানাচ্ছি, হয়তো নেক্সট উইকে শুরু করবো। আমরা নেক্সট গাড়িতে উঠতেছি। তো আরেকটা প্রজেক্ট আছে, যে ইউনিয়নটার প্রজেক্ট, যে আমরা এসে গেছি প্রজেক্টে। তো মাঝখানে আসলে ভিডিওটা আমি স্কিপ করে রাখছিলাম। তো এই যে শুরু করা যাক। এটা হচ্ছে 8 ফ্লোরে আমাদের কাজ হচ্ছে। এখানে ডাক্টিং তো আমরা বেসমেন্টে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের ডাক্টিংগুলো কোথায় বানায়। ওখান থেকে ডাক্টগুলো নিয়ে এসে এখানে আমরা ইনসুলেশন করে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা টি, এই ডাক্টগুলো এখানে ইনসুলেশন করে তারপরে আমরা এগুলো হিমিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে, এই যে দেখেন যে ওরা ডাকগুলো ফিটিং করতেছে, জয়েন্ট দিতেছে একটা থেকে আরেকটা, জয়েন্ট দিয়ে দেখে ফিটিংগুলো সবগুলো ঠিকঠাক করলে তারপর উপর ওরা হিং করবে ডাকগুলো। এই যে কাজ করতেছে আমাদের একটা টেকনিশিয়ান, সে
হ্যাঁ বলো। এই যে দেখেন সুন্দর করে ডাকগুলো লাগাচ্ছে, তো ফিটিংস এখানে করে তারপরে উপর দিকে হ্যাঙ্গিং করবে। এটা তো অনেক বড় প্রজেক্ট। এই জায়গাতে শুধুমাত্র এই করিডোরটুকু আগে হবে, বাকি যে ভিতরের জায়গাটা ফাঁকা দেখতেছেন এই জায়গাটা কিছুদিন পরে হবে, কারণ ওদের যে ফার্নিচার লেআউট হবে তারপরে বাকি ডিজাইনটা হবে। তো অনেকের ধারণা যে কাজ শিখবো হাতে কাজ শিখবো, ভাই এইসব দেখেও কাজ শেখা যায়। আমি যখন স্টুডেন্ট অবস্থায় থাকতে পারি প্রচুর পরিমাণ এই ইউটিউবে সার্চ দিয়ে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের ভিডিওগুলো দেখেছি, যেটা আমাদের ইনসুলেশন, এই ইনসুলেশন থিকনেসটা অনেক কম। তো এটা বলতে পারেন যে এত কম থিকনেস, এতে কি দাগ ঘামবে না, এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেবো। এই জন্য আসলে ডিটেলস আমি একটু আপনাদের সফটওয়্যারে চেক করে দেখাবো যে কততে ঘামবে নাকি না ঘামবে, বিষয়টা নিয়ে অন্যরকম একটা ভিডিও দেবো আমি, আপনারা মনে করে দেবেন আমাকে। যা আমার তো আসলে অনেকগুলা টপিকস, অনেকেই অনেক বিষয়ে রিকোয়েস্ট করছে, আমি আসলে ওইভাবে ভিডিও বানাতে পারছি না, কারণ সময়ের কারণে হচ্ছে না। কারণ আমার নিজের মাথাতেই মনে হয় যে 1000 রকমের টপিক জমা হয়ে আছে, যা আমার কাছে মনে হচ্ছে কবে যে এই ভিডিওগুলো শেয়ার করব, কিন্তু আমি আসলে পাচ্ছি না সময়ের কারণে। তারপরও যতটুকু পাচ্ছি প্রতিদিন একটা করে ভিডিও তারপরও আমি দেই। তো এই একটা করে ভিডিও দিতেই কিন্তু আমার অনেক প্রবলেম হয়ে যায়। আমি আসলে সরাসরি যদি টিউটোরিয়াল ভিডিও দেই শুধুমাত্র থিওরিক্যাল, এটা আসলে বুঝবেন না। এই জন্য আমি চাচ্ছি কি, যেহেতু আমার ভিউয়ার্সরা ম্যাক্সিমামগুলাই স্টুডেন্ট, এই জন্য আমি করি কি, আগে জিনিসগুলো আমি আপনাদের চিনাচ্ছি যে ডাক কি, ইনসুলেশন কি। এরপরে যদি আমি দেখা যায় যে সবার যখন চিনা শেষ হয়ে যাবে, ওই সময় কিন্তু আমি আপনাদের এই ক্যালকুলেশনগুলো শেখাতে পারবো। আমি হয়তো বা এখন যদি আমি ক্যালকুলেশন শেখাই, তাহলে দেখা যাবে যারা সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের জন্য অনেক উপকারে আসবে, কিন্তু স্টুডেন্টদের কোনো কাজে আসবে না। এমনিতেই অনেক ছোটো ভাইরা যারা চাকরি নিয়ে অনেক টেনশন আছে, আমি মনে করি তাদের একটু শেখা দরকার। এই প্রজেক্ট ম্যানেজার ইনি আমাদের আসলে এই যে টেকনিশিয়ান আছে তাদেরকে নিজের হাতে দেখাচ্ছে যে একটা ইনসুলেশন যখন কাটা হবে, এটা এন্টি কাটার দিয়ে কাটলে ভালো হবে নাকি হেক্সোবিলেট দিয়ে কাটতে ভালো হবে। কারণ ইনার তো আমি এর আগেও আপনাদের বলেছিলাম, ইনি দেশ বিদেশে এবং কি সৌদিতে, দুবাইতে, ওখানে প্রায় 20 বছরের মতো জব করছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং নিয়ে। বাংলাদেশেও সুনামধন্য যতগুলা প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, আসলে তার নাম তাকে চিনে না বললেই, মানে ওরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং কাজ করে তার নাম শুনেনি বা তার সাথে কাজ করেনি। কারণ প্রায় 35 বছর ধরে সে এই লাইনে, তার মানে আমার জন্মের অনেক আগে, বা অনেকেই আছে যে যাদের বয়স এখনো 35 বছর হয়নি এই চ্যানেলের যারা ভিউয়ার্স। তো সেটা আমাদের একটা টিএফএ মানে কি, ট্রিটেড ফ্রেশ এয়ার ইউনিট, এই এয়ার হ্যান্ডেলিং ইউনিট মানে টিএফএ। টিতে হচ্ছে ট্রিটেড মানে ট্রিটমেন্ট করা হয়, এই যে ফিল্টারিং করা হয়। এফতে ফ্রেশ এয়ার, এতে এইচইউ, এই জন্য টিএফএ। এই যে পিছন সাইডটা এখান থেকে ডাক্টিং করে এই যে ওপেনিংটা দিয়ে আমরা লুবার লাগাই, এখান থেকে ফ্রেশ এয়ারটা নিয়ে এই করিডোরটাতে দিয়ে রান করব, ডাক্টিংটা পুরাটাই করে আমরা রুমে রুমে সাপ্লাই দেবো। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এইচইউ। তো এটা সম্ভবত 3700 সিএফএম। এই যে দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইনসুলেশন কাটেন, যারা নতুন ওরা হয়তো ভাববেন যে একটা ব্লেডের মতো এন্টি কাটার পেজ দিলে খুব সুন্দর হয়। আসলে এন্টি কাটার দিয়ে কাটলে অনেক সময় এবড়ো থেবড়ো হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার যারা নতুন একটা হ্যাক্সো ব্লেড দিয়ে যদি এইভাবে সুন্দর কাটেন, একটু সুন্দর লাগে, মানে হ্যাক্সো ব্লেডের বিকল্প হয় না। অনেক সময় যদি ইনসুলেশন পাতলা হয় তাহলে ওই এন্টি কাটার দিয়েও কাটা যায়, কিন্তু আমি রিকমেন্ড করব আপনারা হ্যাক্সো ব্লেড দিয়ে কাটেন। যারা এখানে কাজ করেন তারা তো জানেনি যে আসলে কোনটা দিয়ে কী কাটলে ভালো হয়, বারবার বলতে হয়। তো অনেকের ধারণা যে আসলে কাজ জানলে কি হবে, এই যে ভিডিও দেখতেছি, কাজ শিখতেছি, বিভিন্ন ইন্টার্নি করতেছি, আমাদের তো চাকরি হবে না, আমাদের তো লোকজন ছাড়া তো চাকরি হয় না। তো ভাই আপনারা হতাশ হবেন না, আপনারা কাজ শিখতে থাকেন, একটা জিনিস জায়গায় যদি লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবে। আপনি পরিশ্রম করতে, আপনার দায়িত্ব ভাই পরিশ্রম করার। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, আমাদের একটু জ্ঞান বুদ্ধি দিয়েছে, আমরা চেষ্টা করব এবং বাকিটা সেই আল্লাহই আমাদের সামনে, আমাদের রিজিকে যা বরাদ্দ আছে তা আমাদের সামনে উপস্থাপন করবে, যদি আমরা ভালোভাবে চেষ্টা করতে পারি। এই জিনিসটা মনে রাখবেন। অনেকের ধারণা যে আমি ইন্টার্নি অবস্থায় জব পেয়েছি, তো এর আগে তো একটা ছোটো ভাই হয়তো বা মন খারাপ করছিল, তো যে ভাই আপনার হয়তো বা লোক ছিল, রিলেটিভ ছিল, আপনার চাকরি হয়েছে। আসলে রিলেটিভ আমার ছিল না, আমি
আগে যে কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এই কাজগুলো আমি স্টুডেন্ট 6 সেমিস্টারে 4 সেমিস্টারে আমি কমপ্লিট করি। করে আমি যখন ইন্টার্নি করতে আসছি, ওই সময় আমাদের টেকনিক্যাল ডিরেক্টর স্যারের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল। ওই জায়গায় আমাকে জিজ্ঞেস করছিল আপনারা কি পারেন। তো আমি এইসব বলছিলাম যে আমি এইসব কারি কেমনে শিখছেন, আমি নেট থেকে শিখছি এবং বিভিন্ন টিচারদের কাছে আমি শিখছি। তো তারপরে সে শোনার পরে সে তার কাছে আপনাদের আমি জবের ব্যবস্থা করি। তো তাই হলো 1 মাস 2 মাস যাওয়ার পরে আমি আজকে এই ডিজাইনার, আপনাদের দোয়ায় এবং কি আমার চেষ্টায় এবং কি আমি আসলে যার কথা না বললেই নয়, আমার শ্রদ্ধেয় টিচার অলিউল ইসলাম স্যার, যার কাছে আমি ডিজাইনটা শিখেছি, সে আসলে হাতে কলমে ধরে যে আমাকে দিনের পর দিন শিখেছে তা না। আমার অনেক চেষ্টা ছিল, আমি সব জিনিস আমি চিনতাম কেমনি কি চাষ, সে আমাকে ডিজাইনের সিস্টেমটা শিখেছে, এইভাবেই ডিজাইন করতে হয়, এইভাবেই ডিজাইন করতে হয়। সে আমাকে 1 থেকে 2 দিন আধা ঘন্টা করে শোনাবে। অনেকের ধারণা আধা ঘন্টা কীভাবে ডিজাইন, হ্যাঁ ভাই শিখেছে, টিচারের মতো টিচার হতে পারে। আসসালামু আলাইকুম।